আমরা অনেকেই কাঙ্ক্ষিত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই। এজন্য নিজের মধ্যে অন্যকে প্রভাবিত করার দক্ষতা থাকতে হয়। অন্যকে প্রভাবিত করার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং পেশাগত দক্ষতা, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার সফলতা এবং সম্পর্কের মান উন্নত করতে পারে। এই কৌশলগুলি ব্যবহার করে আপনি ইতিবাচকভাবে অন্যদের উপর প্রভাব ফেলতে পারবেন। এই ভিডিওতে অন্যকে প্রভাবিত করার কিছু গুরুত্বপূর্ণ কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হল। ১. সক্রিয় শ্রবণ। অন্যদের কথা মনোযোগ সহকারে শুনুন। এটি আপনার প্রতি তাদের সম্মান এবং বিশ্বাস বৃদ্ধি করবে। তাদের কথার মধ্যে যা গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করুন এবং তা নিয়ে আলোচনা করুন। ২. সহানুভূতি এবং এমপ্যাথি। অন্যদের অনুভূতি এবং অবস্থানের প্রতি সহানুভূতিশীল হন। তাদের সমস্যা বা উদ্বেগ বুঝতে চেষ্টা করুন। তাদের জায়গায় নিজেকে কল্পনা করুন এবং সহানুভূতিশীল মনোভাব নিয়ে কথা বলুন। ৩. প্রাসঙ্গিক এবং সহায়ক প্রশ্ন করা। খোলামেলা এবং উন্মুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন যা তাদের চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করবে। প্রাসঙ্গিক এবং সহায়ক প্রশ্নের মাধ্যমে তাদের বুঝতে সাহায্য করুন যে আপনি তাদের কথা গুরুত্ব সহকারে নিচ্ছেন। ৪. ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আপনার কথাবার্তা এবং আচরণে ইতিবাচকতা বজায় রাখুন। এটি অন্যদের উপর একটি ভালো প্রভাব ফেলবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশংসা করুন এবং সমর্থন জানান। ৫. নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। সবসময় সত্যি কথা বলুন এবং আপনার প্রতিশ্রুতি পালন করুন। এটি অন্যদের আপনার প্রতি বিশ্বাস বাড়াবে। আপনার কাজ এবং কথাবার্তায় নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হন। ৬. সম্মান এবং মূল্যায়ন। অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং তাদের মতামত ও অনুভূতি মূল্যায়ন করুন। তাদের দক্ষতা এবং যোগ্যতার প্রশংসা করুন এবং স্বীকৃতি দিন। ৭. কার্যকরী যোগাযোগ। স্পষ্ট এবং সংক্ষেপে কথা বলুন। অস্পষ্টতা এবং ব্যর্থতা এড়িয়ে চলুন। আপনার বক্তব্য এবং চিন্তা সহজ এবং সরলভাবে প্রকাশ করুন। ৮. শরীরের ভাষা। আপনার শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি ইতিবাচক এবং খোলামেলা রাখুন। চোখের যোগাযোগ বজায় রাখুন, মাথা নেড়ে সম্মতি জানান এবং সহানুভূতিশীল অভিব্যক্তি প্রদর্শন করুন। ৯. সাধারণ আগ্রহ এবং সংযোগ। সাধারণ আগ্রহ এবং লক্ষ্য চিহ্নিত করুন এবং তা নিয়ে আলোচনা করুন। এটি আপনার এবং অন্যদের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। তাদের পছন্দ এবং অপছন্দ সম্পর্কে জানুন এবং সেই অনুযায়ী কথা বলুন। ১০. কৃতজ্ঞতা প্রকাশ। অন্যদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি তাদের আপনার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করবে। ছোটখাটো বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধন্যবাদ জানান। ১১. নমনীয়তা এবং খোলামেলা মনোভাব। নমনীয় এবং খোলামেলা মনোভাব বজায় রাখুন। অন্যদের মতামত এবং দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত থাকুন। তর্কবিতর্ক এড়িয়ে চলুন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করুন। ১২. দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং আপনার বক্তব্যে দৃঢ় থাকুন। এটি অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার চিন্তা এবং সিদ্ধান্ত সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন। ১৩. উপযুক্ত সময় এবং স্থান নির্বাচন। অন্যকে প্রভাবিত করার জন্য সঠিক সময় এবং স্থান নির্বাচন করুন। যখন তারা মনোযোগী এবং গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে তখন কথা বলুন। অপ্রয়োজনীয় সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন।
14 উদাহরণ এবং গল্প ব্যবহার। আপনার বক্তব্য স্পষ্ট করার জন্য উদাহরণ এবং গল্প ব্যবহার করুন। এটি আপনার কথাবার্তা আরও আকর্ষণীয় এবং মনে রাখার মতো করে তুলবে। ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন, যা অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে। 15 সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি। সমস্যা সমাধানের জন্য কার্যকরী সমাধান প্রদান করুন। এটি অন্যদের আপনার উপর নির্ভরশীল করে তুলবে। যৌক্তিক এবং প্রাসঙ্গিক সমাধান প্রদান করুন যা তাদের সমস্যার মোকাবিলায় সহায়ক হবে। 16 সততা এবং স্বচ্ছতা। সততা বজায় রাখুন এবং স্বচ্ছতা প্রদর্শন করুন। আপনার মনের কথাগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন। সত্য এবং বাস্তবতার প্রতি সৎ থাকুন। 17 উৎসাহ এবং অনুপ্রেরণা। অন্যদের উৎসাহিত করুন এবং অনুপ্রাণিত করুন। তাদের সাফল্য এবং প্রচেষ্টার প্রশংসা করুন। তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য তাদের পাশে থাকুন। 18 মনোবিজ্ঞান এবং মানব প্রকৃতি বোঝা। মনোবিজ্ঞান এবং মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করুন। মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়া বোঝার চেষ্টা করুন। বিভিন্ন ব্যক্তিত্বের ধরন এবং তাদের মানসিক প্রতিক্রিয়া সম্পর্কে জানুন। 19 পেশাদারিত্ব বজায় রাখা। সবসময় পেশাদারিত্ব বজায় রাখুন। আপনার আচরণ এবং কথাবার্তায় পেশাদারিত্ব প্রদর্শন করুন। সময়ানুবর্তী এবং দায়িত্বশীল থাকুন। 20 ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করুন। অন্যদের কথা মনোযোগ সহকারে শুনুন এবং তাড়াহুড়া না করে তাদের ভাবনা বুঝুন। সহনশীল মনোভাব নিয়ে আলোচনা করুন এবং সমাধানের জন্য সময় দিন। এই কৌশলগুলি মেনে চললে আপনি অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবেন এবং আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে এবং বজায় রাখতে সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে এই দক্ষতাগুলি উন্নত করা সম্ভব এবং এর ফলে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এ সম্পর্কে আরও কোনো পদ্ধতি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।